যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটি মহান আল্লাহ কেন নাজিল করেছে তার ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, একটা কারণ আছে। সেই কারণটা হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী যেই নবীকে আল্লাহ মক্কা নগরীতে পাঠাইয়েছেন, কুরাইশ বংশের শ্রেষ্ঠ বংশ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে মহান আল্লাহ বিশ্ব নবীকে একটা দায়িত্ব দিয়েছেন। অগ বিশ্ব নবী, গোটা বিশ্বময় আপনি কোরআনের আওয়াজকে আপনি তুলে ধরুন, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে গিয়ে বলুন যে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো তোমাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গিয়া কলেমার আওয়াজ দেন। কাফিরদের মধ্য থেকে একটা কাফির, যার নাম আস ইবনে ওয়াইল, সে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দাওয়াত গ্রহণ করেই না, বরং আল্লাহর নবী যখন মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেন তখন পিছনে পিছনে আস ইবনে ওয়াইল ডাক দেয় বলে, এবং লোকের কথা শুনিয়ে আমাদের কোনো ফায়দা নাই, যার বংশ নাই, যার পরবর্তীতে ওনার বংশ টিকায় রাখার মতো কোনো ছেলে সন্তান যেহেতু বাঁচে না, কাজে উনি একজন নির্বংশ, এবং নির্বংশ মানুষের কথা শুনে আমাদের কোনো লাভ, কথা বলে লাভ আছে না নাই? মোহাম্মদ আলী হোসেন এবং মোহাম্মদ আতাউল গনি ইমাম সাহেবের রুমে আপনাদেরকে তাড়াতাড়ি যান, আপনারা তাড়াতাড়ি ইমাম সাহেবের রুমে যান। মোহাম্মদ আলী হোসেন এবং মোহাম্মদ আতাউল গনি। এখনো শুনো ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার কথা শুনে আল্লাহর রসুলের অন্তরে বড় ধাক্কা লাগে, কষ্ট লাগে। আল্লাহ ডাক দিয়ে বলেন, অগ বিশ্ব নবী, গোটা পৃথিবীর সকল মখলুকাত আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি মহান আল্লাহ আপনাকে খুশি করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ বলেন, আমার নবীজি, এই পৃথিবীতে আমি মহান আল্লাহ যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলগণ আমি মহান আল্লাহকে খুশি করতে চেয়েছি। আর আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীকে খুশি করার জন্য সূরা নাযিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করে দিল, আমার জানের চাইতে আমার মহান আল্লাহকে আমি বেশি ভালোবাসি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিখণ্ডিত হয়ে প্রমাণ করে দিলেন, আমার জীবনের চাইতে আমার মহান আল্লাহকে বেশি ভালোবাসি। আমার মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার যারা, তাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চাইতে আল্লাহর ভালোবাসা কম না বেশি? আরো জোরে বলেন। সমস্ত মানুষেরা আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবন দিয়েছে, নিজের সন্তান বিসর্জন দিয়েছে, গোটা পৃথিবী ছাড়তে তারা রাজি হয়েছে। আমার বিশ্ব নবী, আপনাকে আমি মহান আল্লাহ খলিলুল্লাহ বানাই নাই, আপনাকে আমি মহান আল্লাহ হাবিবুল্লাহ বানাইয়েছি। আগে নবীজি, যখনই বেঈমান কাফেরেরা
আপনি নবীর উপরে কোনো হামলা করে, কোনো কষ্ট দেয়, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমি মহান আল্লাহ তাৎক্ষণিকভাবে কোরআনের সূরা নাজিল করে আপনি বিশ্ব নবীকে সান্ত্বনা দেই, ভিন্ন দিক দিয়া বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনেছেন আস ইবনে ওয়াইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নির্বংশ বলে গালি দেওয়া শুরু করেছে, আমার মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের চেহারা মলিন হয়ে গেছে, মনে কষ্ট পেয়ে গেছে। আমি মহান আল্লাহ আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙা জবাব দিয়া বিশ্ব নবীকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়া আমার তেলাওয়াতকৃত সূরা সূরা কাউসার মহান আল্লাহ নাজিল করে দিয়েছেন। এখন শুনো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম, একটা মাত্র শব্দ আমি আল্লাহ আপনাকে দিয়েছি, সেই শব্দের নাম হলো কাউসার। এখনো শুনো ভাইরা, কাউসার দ্বারা আমার মহান আল্লাহ কি বুঝাইয়েছেন? একটা মাত্র শব্দের মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ খুশি করেছেন। আল্লাহ বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম। অসংখ্য অগণিত ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, নবী গো, আমি মহান আল্লাহ আপনার কাছে 30 পারা কোরআন নাজিল করে দিয়েছি। একটা ব্যাখ্যা হলো 30 পারা কোরআন আমি আল্লাহ আপনাকে দিলাম। নবীজি, এমন একটা কোরআন আমি আল্লাহ দিলাম, পৃথিবীর সকল কিতাবের রদ বদল হয়, পরিবর্তন হয়, কিন্তু কোরআন শরীফের যেই সময় থেকে কোরআন নাজিল হয়েছে আজ 1400 বছর হয়ে গেল। কোরআন শরীফের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ কোরআনের একটা নক্ত পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহ 30 পারা কোরআন আপনাকে দিলাম। 30 পারা কোরআন বিশ্ব নবীর একটা অন্যতম মর্যাদা। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি, এটা আমি আল্লাহর কালাম, এই কালামকে কেউ রদ বদল করতে পারবে না। এই যে রাইট দ্বারা দক্ষিণ পাড়া নুরানি ইসলামিয়া মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে যে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন আল্লাহর মহান আল্লাহর কালাম বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। এই কোরআন যারা ধারণ করবে এরা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহ কাউসার দিলাম। এর মানে 1 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ 30 পারা কোরআন দিলাম। 2 নম্বর ব্যাখ্যা হলো, নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো হাউজে কাউসার দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নী ফুরতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহর নবী বলেন, এমন পানি দেওয়া হবে, আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে বলেন, দুধের চাইতে বেশি সাদা হবে। আল্লাহর নবী বলেন, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। আল্লাহর নবী বলেন, এমন পানি দেওয়া হবে যেই লোকগুলা একবারে পানি থেকে পানি পান করবে, আর কোনোদিন লোকটা কখনো পিপাসিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষেরা পিপাসায় যখন কাতরাবে, আমি নবী হাউজে কাউসারের কিনারার কাছে থাকবো। আমি নবীর কাছে মহান আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ পেয়ালা
তাআলা দান করবেন। আবার গুনাহগার এক শ্রেণীর উম্মতেরা আমার কাছে আসবে, আমাকে নবী হিসাবে তারা চিনবে, আমি তাদেরকে উম্মত হিসাবে চিনব। আমি তাদেরকে চিনি আমি তাদেরকে এই পানি থেকে পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিব। আম্মা আয়েশা বলেন, নবীজি হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আপনার গুনাহগার উম্মতকে আপনি কিভাবে আপনি চিনবেন? আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন, আয়েশা তুমি যদি লক্ষ্য করে দেখো, অসংখ্য অগণিত কালো ঘোড়া যদি থাকে, এর মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে, ওই গুনাহকে চিনতে কোনো অসুবিধা হবেনি। আম্মা আয়েশা বলেন, নবীজি না চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, অসংখ্য অগণিত উম্মতের মধ্য থেকে আমার যেই সমস্ত উম্মতেরা 5 বেলা নামাজ পড়বে, নামাজ পড়তে গিয়ে যে ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা যে দৌত করেছিল, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে, নূরে ঝলমল করতে থাকবে। আমি তাদেরকে চিনি হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিব। আল্লাহর নবী বলেন, রে দুনিয়ার মানুষেরা, এমন কাউসারের পেয়ালা আমার মহান আল্লাহ আর কোন নবীকে আল্লাহ দান করবেন না। আমি বিশ্ব নবীকে মহান আল্লাহ দান করবেন। এটাই গোলামি নবীর প্রতি আল্লাহর একটা সম্মান, আলাদা মর্যাদা। 3 নম্বরে আসুন, আল্লাহ বলেন, নবী গো আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো, আমি মহান আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 120টি কাতার হবে, তোর মধ্য থেকে 80টি কাতার হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ নাই, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই উম্মতের মধ্য থেকে অধিকাংশ মানুষেরা জান্নাতের মেহমান হবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী যখন বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আল্লাহর কাছে কোনো সুপারিশ করেন না কেন? আপনি যদি সুপারিশ করেন, আমার মহান আল্লাহ উম্মতের সংখ্যা তো আরেকটি বানাইয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আমি ততক্ষণই মহান আল্লাহর কাছে সুপারিশ করলাম, আবার মহান আল্লাহ আমাকে জানাইয়া দিলেন, রে আমার বন্ধু আপনি শুনে নিন, আপনার এই 70,000 উম্মতের মধ্য থেকে এক একজনই সুপারিশ করবে, আরো 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। এইভাবে 70 এবং 70 এইভাবে যদি পূরণ করা হয়, 490 কোটি হয়। কিয়ামতের কঠিন ময়দানে 490 কোটি উম্মতকে বিনা হিসাবে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই কারণে আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে বেশি। আমি বিশ্ব নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে আমি গর্ব করব, আমার বেশি উম্মত হবে। আল্লাহর নবী বলেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আমার নবীকে আল্লাহ দান করেছেন। এখন আসুন ভাইরা, 4 নম্বর ব্যাখ্যা করো, আমার মহান আল্লাহ বলেন, নবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার
তারে দিলাম, এর মানে হলো অসংখ্য অগণিত রূহানি সন্তান আমি আল্লাহ দান করলাম। অবলম্বী শারীরিক সন্তান আমি আল্লাহ দেই নাই, অথচ লক্ষ্য করে দেখেন শারীরিক সন্তান গোনা থাকলে মা বাবার যেমন উপকারিতা হাসিল হয়, আল্লাহ ডাক দেয়া বলেন নবী গো, শারীরিক সন্তান যদিও আমি মহান আল্লাহ দেই নাই, অসংখ্য অগণিত রূহানি সন্তান দিয়েছি। আমরা গোলাম বিশ্ব নবীর রূহানি সন্তান, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন অবলম্বী শারীরিক সন্তান গোনা যেমন বাবার ইজ্জতের জন্য, বাবার সম্মানের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন করতে রাজি হয়, আগে নবীজি এমন উম্মত দিলাম যে উম্মতেরা আপনি নবীর ইজ্জত সম্মানের জন্য যদি রাত পথে গিয়ে শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, একবার দুইবার নয় 1000 বার দিতে তারা রাজি আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন নবীজি এমন অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এই উম্মতরা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি, কিন্তু নবীকে কষ্ট দিতে রাজি না। আসতে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাষ্টে তোলা হলো, জিজ্ঞেস করা হলো খুবাইব জীবনের শেষ মুহূর্তে তোমার মনে কি চায়? ডাক দেয়া বলেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ, মরে গেছে মনে আপনাদের এলাকা, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন 2 রাকাত নামাজের সুযোগ দাও। উনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছেন, আর উনি বলেন ওরে কাফেরেরা, তোমরা যদি এই আশঙ্কা না করতা, তা আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছি, এই আশঙ্কা যদি না করতা, তা আমি নামাজ এত শর্ট করতাম না, আর লম্বা করতাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক আল্লাহওয়ালা এমনই ছিলেন যারা 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইয়াছেন, প্রথম রাকাত শেষ করিয়া দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, ফজরের আজান হয়ে গেছে। এমনি ডাক দেয়া বলেন প্রভু গো, ও খোদা 2 রাকাত নামাজ পড়তে পারলাম না, ফজরের আজান হয়ে গেল, আল্লাহ রাতটাকে এত শর্ট করে কেন দিলেন? এমনি জবাব আসে না, রাত তো শর্ট হয় নাই, 12 ঘন্টায় রাত হয়েছে, কিন্তু রে বাংলা এমন ভাবে তুমি আমাকে সিজদা দিয়েছ, তোমার একটা সিজদায় সারা রাত মুহূর্তের ভিতরে চলে গিয়েছে। এই কারণে বাইরা শুন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন অনেক কামেরা না, তোমরা যদি আশঙ্কা না করতা তাহলে আমি এমন ভাবে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করতাম, এমন লম্বা রুকু সিজদা করতাম, আমার মনে হয় এমন লম্বা সিজদা আমি করতাম আল্লাহর ভালোবাসায় মহব্বতে, কিন্তু আমি পারি না। কেন পারি না? তোমাদের ধারণা কবে আমার মনে হয় মৃত্যুর ভয় ঢুকে গেছে। এমনি উনি বলেন তোমাদের কাছে আমার একটা দাবি হলো, সেই দাবিটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আমি চেয়েছিলাম নবীজির দরবারে হাজির হয়ে আমি নবীকে সালাম দেব, কিন্তু আমি পারবো না, আমি তো এখন মৃত্যুর দরবারে দাঁড়ানো। আমার পক্ষ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে সালাম পৌঁছাইয়া দিবা। এমনি বাতাসের মাধ্যমে আমার মহান আল্লাহ আল্লাহর নবীর কাছে সালাম পৌঁছাইয়া দিয়েছে। এখন বেঈমান কাফেররা বলে রে খুবাইব, এই মুহূর্তে পাশের কাষ্ট থেকে তোমাকে সরাইয়া দেওয়া হবে,
এতটুকুই যদি তুমি পছন্দ করে রে খোবাইব, তোমার পরিবর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে পাশের কাষ্টে তোলা হবে, এতটুকুই যদি তুমি পছন্দ করো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। এমনি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফেরেরা, একবার দুইবার নয়, 1000 বার শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবী পাশের কাষ্ঠিতে ঝুলবেন এটা কখনো আমি খুবই পছন্দ করতে পারি না। সাহাবায়ে কেরাম এমন ভাবে জীবন বিসর্জন করে দিলেন, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুললেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এমনি তারা ডাক দেয়া বলেন, আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর গায়ে আঘাত পড়া তো দূরের কথা, একটা ফুলের ছিটাও পড়তে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, এমন রূহানি সন্তানগুলো আমি আল্লাহ আপনাকে দান করেছি। সাহাবায়ে কেরামের যুগে নয়, যুগ যুগ ধরে বর্তমান যুগেও আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, যদিও নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে কেউ কখনো কোনো মুমিন মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। এইভাবে অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, সকল ব্যাখ্যাগুলো বলার টাইম নাই। এখন শুনুন ভাইরা, আমার মহান আল্লাহ বলেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এখন শুনুন ভাইরা, নবীকে মহান আল্লাহ একটা মাত্র নিয়ামত দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি মহান আল্লাহ যেহেতু আপনাকে এমন একটা নিয়ামত দিয়েছি যার অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে, কাজেই আপনি নবীর দায়িত্ব হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। নবীজি, আপনার দায়িত্ব হলো দুইটা। নিয়ামতের শুকরিয়া হিসাবে এই দুইটা দায়িত্ব পালন করুন। দুইটা দায়িত্ব শোনার মতো মন মানসিকতা আসেনি? আরো জোরে বলেন। 1 নম্বরে মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার মহান আল্লাহ বলেন, ও নবীজি, 1 নম্বর দায়িত্ব হলো আপনি নবী নামাজ পড়ুন, 2 নম্বর হলো আপনি কুরবানি করুন। তাহলে আসুন ভাইরা, 1 নম্বর দায়িত্বর কথা আলোচনা করি। আল্লাহ বলেন, নামাজ পড়ো। নামাজ পড়ার মধ্যে মুমিন মুসলমানের জন্য সফলতা না বিফলতা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আপনি নামাজ পড়ুন। এখন শুরু ভাইরা, নামাজের কথা মহান আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ যত ইবাদত বন্দেগী দিয়েছেন, সকল ইবাদত বন্দেগী মহান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? মহান আল্লাহ রোজার বিধান আল্লাহ দুনিয়াতে দিলেন, হজের বিধান মহান আল্লাহ দুনিয়াতে দিলেন, যাকাতের বিধান মহান আল্লাহ জমিনে দিলেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের কথা মহান আল্লাহ দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে মহান আল্লাহ বিশ্ব নবীকে দেন নাই, বরং আমার মহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দাওয়াত করে আল্লাহর কাছে যখন নিয়েছিলেন, আল্লাহ যখন বিশ্ব নবীর সাথে কথোপকথন করেন, শেষ মুহূর্তে যখন আল্লাহর নবী বিদায় নিয়ে আসতে চান, আমার মহান আল্লাহ বলেন, আগো নবীজি, আপনি যেহেতু চলে যাবেন, আপনাকে আমি আল্লাহ একটা হাদিয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম। সেই হাদিয়াটা হলো 50 ওয়াক্তের নামাজ আমি মহান আল্লাহ আপনাকে দান করে দিলাম। আল্লাহ
50 ওয়াক্তের নামাজ বিশ্ব নবীর কাছে আল্লাহ দিলেন উম্মতে মুহাম্মদের জন্য। সেখান থেকে কমতে কমতে 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে আল্লাহ ফরজ রেখে দিয়েছেন। এই 5 ওয়াক্তের নামাজ মরণ পর্যন্ত পড়তে রাজি আছেননি? কথা বলে রাজি আছেননি ইনশাআল্লাহ? এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ মরণ পর্যন্ত আমরা পড়ব। 2 নম্বর হলো আল্লাহর রাসূলকে দায়িত্ব দিয়েছেন, নবীজি আপনি কুরবানি করুন। আল্লাহ আমাদের উপরে কুরবানিটাকে ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন ধনী শ্রেণীর মানুষের জন্য। আল্লাহ বলেন এই 2টা নিয়ামত হিসাবে, এই 2টা শুকরিয়া রাসূলকে বলেছেন আদায় করার জন্য। আর উম্মত মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত এইগুলা আদায় করে আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। এই 2টা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তো এই 2টা দায়িত্ব পালন করতে হলে এইগুলা নামাজের মাসলা মাসাইল, এই কুরবানির মাসলা মাসাইল গুলা অন্য কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে, মাদ্রাসার মধ্যে। জোরা বলে ঠিক না ঠিক? তো এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে, কলিজার টুকরা বাচ্চাদেরকে যদি আমরা আপনারা ভর্তি করে দেই, এই ছেলেরা পাক না পাক শিখবে, বৈধ অবৈধ শিখবে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, এই মাসলা মাসাইলগুলো শিখবে। কুরবানির ওয়াজিব, কুরবানি কিভাবে দিতে হবে, কোন জন্তু দ্বারা দিতে হবে, এই সমস্ত মাসলা মাসাইল এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। কাজেই আবার কলিজার টুকরা সন্তানগুলোকে এমন মাদ্রাসাগুলোর মধ্যে আমি ভর্তি করতে পারি, এই সন্তানটা সুসন্তান হবে, এই সন্তান আল্লাহওয়ালা হবে, এই সন্তানটা শেখে গহরপুরি রহমতুল্লাহর মতো আল্লাহর ওলি হবে, শেখে বাগা রহমতুল্লাহর মতো আল্লাহর ওলি হবে, শেখে গাজীনগর রহমতুল্লাহ মতো আল্লাহর ওলি হবে, শেখে কাকে রহমতুল্লাহ আল্লাহর ওলি হবে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলা যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত দিন জিন্দা থাকবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলা জিন্দা থাকার দরকার আছে কি নাই? আরো দরকার আছে কি নাই? আছে। এই কারণে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সর্বাত্মকভাবে আমরা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সহযোগিতা করতে হবে। কারণ একদিন এই দুনিয়া থাকবে না। যতদিন দিন থাকবে ততদিন আসমান থাকবে, যতদিন দিন থাকবে ততদিন জমিন থাকবে, যতদিন দিন থাকবে ততদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা থাকবে। যখন দিন থাকবে না, গোটা পৃথিবীটাও থাকবে না, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। এতে বোঝা গেল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক যদি থাকে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে না। তাহলে একটা আল্লাহওয়ালার দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? একটা আল্লাহওয়ালার কারণে আল্লাহ 7 আকাশ 7 জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ টিকায় রেখেছেন। তাহলে লক্ষ্য করে দেখেন, এমন আল্লাহওয়ালা ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসাগুলো থাকবে। মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহওয়ালারা ততদিন থাকবে, আল্লাহওয়ালারা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জোরা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা আমাদের সন্তানগুলো হওয়ার দরকার আছে কি নাই? আরো জোরা বলেন আছে কি নাই? এখন শুনো মায়েরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহওয়ালা যদি হতে চাও, 1 নম্বর নবীর দায়িত্ব হলো, নবী গো আপনি 5 নামাজ পড়ুন, উম্মতদেরকে নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, আল্লামাল হাফাজ আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসালিন ইরফাউ আনহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস الصراط قلبا ويدخل الجنة بغير حساب أن النبي بالسربك رحمة الله بالملل لا أمر أمتنا তোমরা যদি 5 বেলা নামাজ পড়তে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম মহান আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো ইউরফাউ আনহু যিকুল আইশ, দুনিয়ার জিন্দেগিতে মহান
আল্লাহ তোমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াযাবুল কবর। আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করবেন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, তোমার নবীকে। ওই লোকটা যদি দিলদার হয়, আল্লাহ ওয়ালা হয়, তখনই বলবে রব্বি আল্লাহ, আমার রব হয়েছেন মহান আল্লাহ। তোমার ধর্মের নাম কি, তখনই বলবে দ্বীনুল ইসলাম। তোমার নবীকে, তখনই বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টি প্রশ্নের জবাব যখন দেওয়া হবে, আল্লাহ তখন ঘোষণা দিবেন ফাফিসুকু মিনাল জান্নাহ ওয়া আলবিসুকু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আর দেরি করিও না, জান্নাতি লেবাস তাকে পরিধান করাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লাইন করে দাও, যে আমার ইমানদার বান্দা বান্দে কবরের থেকে থেকে জান্নাতের সুখ শান্তি উপলব্ধি করতে পারে। তাহলে বোঝা গেল কবরটা জান্নাতের বাগান হবে। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। মহান আল্লাহ তাকে ডান কাঁধে আমলনামা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ায়ামুরু আলা সিরাতি কালবাগ। ফুল সিরাতের ফুল মহান আল্লাহ বিজলির আগে আগে পার করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে আমার মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। পুরস্কার কয়টা? কথা বলেন না কয়টা? 5টা। এই কারণে এই 5টা পুরস্কারে পুরস্কৃত হবে যারা 5 বেলা নামাজ পড়বে। এমন নামাজ পড়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে আজকের মহা সম্মেলন থেকে আমরা একটা ওয়াদা নিয়ে যেতে চাই যে মরণ পর্যন্ত আর কখনো নামাজ ছাড়া যাবে আরো জোরে বলেন না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।